আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দাওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ 8ম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই 8ম সেশনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেসনে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কালার ইফেক্ট। কালার ইফেক্টসের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা ইনফোগ্রাফিক করি, আমরা কিন্তু মোটামুটি ইনফোগ্রাফিক সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে এসেছে। তো ইনফোগ্রাফিকের মধ্যে যদি কিছু কালার ইফেক্টস ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ইনফোগ্রাফিকটা আরও প্রফেশনালিভাবে ফুটে ওঠে। আমরা ইনফোগ্রাফিকের মধ্যে বেসিক কালার নিয়ে আমরা ইনফোগ্রাফিক করেছি। আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে কালার ইফেক্টস নিয়ে ইনফোগ্রাফিক কিছু করব। তো এটা মৌলিকভাবে ইনফোগ্রাফিকের ক্লাস না, তবে এটা ইনফোগ্রাফিকের মাধ্যমে দেখাবো। কালার ইফেক্টস আপনি যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারেন। তো কালার ইফেক্টসের বিভিন্ন দিক আছে। আমরা মোবাইলে আজকে 2টা বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমাদের জন্য যথেষ্ট। একটা হচ্ছে 3D কালার, আর একটা হচ্ছে লাক্সারি কালার। ঠিক আছে, আমরা একটু গ্যালারিতে দেখাচ্ছি আপনাদেরকে। গ্যালারিতে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে লাক্সারি কালার, আর এইগুলি হচ্ছে 3D কালার। ঠিক আছে, এই লাক্সারি কালারগুলো আপনি এইভাবে কিন্তু কোথাও খুঁজে পাবেন না। আপনার লাক্সারি কালার সার্চ দিলে কিন্তু কোথাও খুঁজে পাবেন না। এটা আমার বিগত দিনের অভিজ্ঞতাগুলো থেকে মনে করেন এই কালারগুলি আমি সংগ্রহ করেছি। এগুলি কিন্তু কালার না, এগুলো হচ্ছে মনে করেন কোনো একটা ডিজাইনের টেমপ্লেট। তো আমি এগুলো সংগ্রহ করে রেখেছি। এগুলো থেকে মনে করেন আমি বিভিন্ন গ্রেডিয়েন্ট 3D লাক্সারি গ্রেডিয়েন্ট তৈরি করে থাকি। দেখো, এগুলি আজকে আপনাদেরকে দেখাবো। আর এগুলি হচ্ছে 3D কালার, আর ওফেকগুলো হচ্ছে লাক্সারি কালার। ওকে, তো আজকে এই 2টা বিষয় যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে আমাদের ডিজাইন কিন্তু অনেক অনেক প্রফেশনালি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমরা ইনফোগ্রাফিক করেছি। ইনফোগ্রাফিকের মধ্যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে 3D কালার। 3D কালারটা কিন্তু অনেক অনেক খাটান লাগে, কিন্তু কিছু সিক্রেট বিষয় আছে। এগুলো যদি আপনারা খেয়াল করতে পারেন, তাহলে 3D কালারটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা মৌলিকভাবে এখানে 3D কালার থেকে 2টা কাজ শেখাবো। 2টা কাজ করলে বাকি সবগুলি আপনারা করতে পারবেন। এই হচ্ছে একটা হোয়াইট 3D, এটা হচ্ছে ব্ল্যাক বা ডার্ক 3D। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। প্রথমে আমরা ডার্কটা তৈরি করব। এই কালারটা বা এই শেপগুলি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা যদি জানেন, তাহলে আপনারা যে কোনো শেপ দিয়ে যে কোনো ইনফোগ্রাফিকে তৈরি করতে পারবেন। শুধুমাত্র ইনফোগ্রাফি না, যে কোনো ডিজাইনিং করতে পারবেন। ওকে, যাক আমরা পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমাদের এই ইনফোগ্রাফিক যেটা 3D ইনফোগ্রাফিকটা আমরা একটু ইনপুট করব। ওকে, এর আদলে আমরা একটা ইনফোগ্রাফিক তৈরি করবো ইনশাল্লাহ। ওকে, সবসময় স্কোয়ার দিয়ে চেষ্টা করবেন। এটা হচ্ছে মনে করেন এইখানে যে অংশটা, এর বাহিরের অংশ। ওকে, বাহিরের অংশ। আচ্ছা, আমরা এটাকে লক করে দিব। ফার্স্ট টাইম লক করে দেওয়ার পর এটাকে হাইড করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করব। প্রথমে ব্যাকগ্রাউন্ডের 3D কালারটা কিন্তু মূল। এটা যদি তৈরি করতে পারি, বাকি সবগুলি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তাদেরটা আমরা হাইড করে ফেলেছি, লক করে ফেলেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমরা মনে করেন মনে করেন কালারে যাব। ব্যাকগ্রাউন্ড টুলসে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড টুলসে এসে আমরা কালার যাব। কালার গিয়ে অবশ্যই গ্রেডিয়েন্টে যেতে হবে। গ্রেডিয়েন্টে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে যে কোনো ভেরিফিকেশনের 2টা কালার আসবে। এখানে 2টা প্লেট আসছে, যথেষ্ট। আমরা আমাদের প্রথম গ্রেডিয়েন্টটাকে আমরা নিয়ে নিই। এখান থেকে একটা নিব, এখানে ক্লিক করব। আইড্রপারের মাধ্যমে মনে করেন আমরা 3D ব্যাকগ্রাউন্ড যাব। দেখেন এখানে এটা হচ্ছে মনে করেন এই সাইডটা হচ্ছে একটু ডার্ক, এই সাইডটা হচ্ছে একটু লাইট। 2টা জিনিস নেবেন। মাঝখান থেকে না, সাইড থেকে নেবেন, ডার্ক অ্যান্ড লাইট। তো আমাদের লাইটটা পাচ্ছি হচ্ছে এইদিকে, আমরা এখান থেকে লাইটটা নিব। ওকে, এখান থেকে আমরা লাইট কালারটা নিলাম। আপনাদেরকে অবশ্যই 3D এর টেমপ্লেটগুলি আপনাদেরকে দিয়ে দেবো, ইনফোগ্রাফিকগুলি আপনাদের।
আর কষ্ট করে খুঁজতে হবে না। এই দুইটা কাজে যদি আপনারা পারেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তাহলে অন্যান্য যে কোনো 3D যে কোনো ইনফোগ্রাফিক বা যে কোনো তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা আমরা একটু হোয়াইট লাইট নিয়েছি, আর এটা আমরা একটু ডার্ক নেব। আমরা কালার প্লেট থেকে আইড্রপারের মাধ্যমে আমরা এখান থেকে মনে করেন ডার্ক যে ইয়াটা আছে, ডার্কটা আমরা একটু নেব। ওকে, নেওয়ার যাই হোক আমাদের 3D দেখছেন 3Dটা কিন্তু তৈরি গেছে। তো আমরা আমাদের এখান থেকে বেশ কিছু প্রিসেট আছে, আমরা প্রিসেটগুলো নিব। আমরা চাচ্ছি আমাদের এটা থাকবো এইদিকে, আপনার মতো করে দিতে পারেন, একটু কোনাকুনি দিবেন। এখানে দিলাম হচ্ছে ডার্কটা, আর এখানে দিলাম হচ্ছে লাইটটা। ওকে ওকে দিয়ে দিলাম। তো আমাদের আমরা কিন্তু 3D একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো এখন আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা যদি এটাকে হাইড করে দিই তাহলে আমাদেরটা দেখতে পারবো। ওকে, আমরা এখন ইয়েগুলি তৈরি করব। এখান থেকে যেই মনে করেন শেপগুলি আছে খুব খেয়াল করবেন, 3D শেপগুলি খুব খেয়াল করে তৈরি করতে হবে। এখানে কিন্তু একটা দুইটা শেপ না, কয়েকটা শেপের সম্বন্ধে কিন্তু 3Dটা তৈরি হয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের শেপের মধ্যে আমরা প্রিসেট থেকে এখান থেকে ইলিপস শেপটা নিব। ইলিপস শেপটা নিয়ে মোটামুটি এখন আমাদেরকে মনে করেন তাদের সমান করতে হবে এমন কোনো কথা নয়। আমরা মোটামুটি একদম মিডল বরাবর করব। ওকে, একদম মিডল বরাবর করব। মিডল বরাবর করার পর এখন আমরা কালারটা নেব। কালারটা আমরা এডিট থেকে নিয়ে নেওয়ার ভালো ছিল, এডিট থেকে নেবেন তাহলে কালারটা অ্যাকুরেট থাকবে। অথবা ইচ্ছা করলে মনে করেন বাহির থেকেও নিতে পারেন, কালারটা আমরা এখান থেকেও নিতে পারেন, নো প্রবলেম। যেখান থেকে আপনার ভালো হয়, রেজুলেশনটা যেখানে ভালো দেখা যায়, আমরা এখান থেকে নিচ্ছি আপাতত একটু সুবিধার জন্য, সুবিধাটাকে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। ওকে, প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে প্রথমে আমরা ডার্কটা দিব। কোথায় ডার্কটা দেবো দেখেন, একদম নিচের যে শেপটা আছে না। আচ্ছা, আমরা এখান থেকে একটা শেপের কাজ করলে চলবো। আমরা এখান থেকে মনে করেন এখান থেকে ডার্কটা দিলাম, এখান থেকে একটা ডার্ক দিলাম। ওকে, আর এখান থেকে দিলাম হচ্ছে লাইটটা। এখানে ডার্কটা দিচ্ছি না, আর এদিকে দেবো লাইটটা। ওকে, তো আমাদের শেপের যে মনে করেন গ্রেডিয়েন্টটা 3D গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করে ফেলেছি। তো এখন আমরা দেখি এটাকে কি করা যায়। তো আমরা এইদিকে দেবো হচ্ছে মনে করেন আপাতত, কেন দিচ্ছি আপনারা বুঝতে পারবেন। সরি, আমরা একটু কালার গিয়ে ডার্কটা দেবো, ওইদিকে ডার্কটা উপরে দেবো। এটা সম্ভবত আমার ওইটা দেওয়া দরকার ছিল। হ্যাঁ, ঠিক, কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা না দুইটা, পিছনে আরেকটা শেপ আছে, ওইটা নিতে হবে। আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা মনে করেন ওইটা সমান করব, পরে আমরা ঠিক করবো ইনশাল্লাহ। আপাতত মনে করেন ঠিক আছে। তো এইটা আমরা একটা কপি করব, এটা কপি করার পর আমরা এটা একটু হাইড করে দেব। ঠিক আছে, এটা একটু হাইড করে দেব, সমস্যা নাই। কপি করে মনে করেন এটার গ্রেডিয়েন্টটা আমরা একটু চেঞ্জ করে দেব। শুধুমাত্র আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমরা কালারটা এদিক থেকে এদিক নিব, আর কোনো কাজ নাই, এদিক থেকে ওই দিকে নেব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর মনে করেন এটা আপনারা এখান থেকে ক্লিক করলে উল্টাপাল্টা হয়ে যাবে, মানে এদিক থেকে এদিক চলে আসবে। ওকে, তো এখন আমরা মনে করেন এটার সমান দিব। আচ্ছা, একটু বেশি হতে পারে, আমরা পরে ঠিক করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা একটু হাইড করে দিব, একটু কপি করার পর এটা আমরা একটু হাইড করে দিব। ঠিক আছে, এটা আমরা একটু হাইড করে দিব।
তো আমরা দুইটা শেপ নিয়েছি, আপনারা দেখবেন বিষয়টা। এখন হচ্ছে তৃতীয় শেপটা, উপরে যে শেপটা, এটা আমরা এটা সমান করব। ওকে, তো এখান থেকে মনে করেন আমরা শুধুমাত্র আবারও কালার গিয়ে গ্রেডিয়েন্টটা আমরা দিক চেঞ্জ করে দেব। এখান থেকে এখানে দিক চেঞ্জ করে দিব। তো এখন দেখি মনে করেন আমাদের শেপটা কেমন হয়েছে। সবগুলি জিনিস আমরা একটু একদম ক্লিক করে মিডল বরাবর আনবো। প্রথম মিডল বরাবর আনবো একটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। দেখেন আমাদের কিন্তু একটা 3D শেপ তৈরি হয়ে গেছে। তবে আরেকটু কাজ করতে হবে, সম্ভবত এই শেপটা একটু বড় হবে। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই যে মনে করেন আমাদের আচ্ছা, এই দুইটা মেটাল থাকবে, এই দুইটা মেটাল থাকবে, এটাও মেটাল থাকবে। শুধু এটাকে আমরা একটু উপরে উঠে নেব। আচ্ছা, আমরা তাদের শেপটাকে আমরা একটু হাইড করে ফেলি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটু হালকা কিন্তু একটু ছায়া আসছে। এটাকে আমরা একটু উপরে উঠে দিব, হালকা একটু এভাবে ধরে এখান থেকে মনে করেন পজিশনসের মাধ্যমে। তো খেয়াল করেছেন আপনারা, লেয়ারগুলির মাধ্যমে খুব খেয়াল রাখতে হবে। এটা কিন্তু পিছনের লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে পিছনের লেয়ার। পিছনের লেয়ারটাকে আমরা মনে করেন একটু উপরে নিয়েছি। আচ্ছা, একটা এফেক্টস কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এটা যথেষ্ট। সো আরেকটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু তাদের আরেকটা এক্সট্রা একটা ইফেক্টস ব্যবহার করেছে। তা হচ্ছে, দেখেন আমি একটু উপরে নিয়ে দেখাচ্ছি। এইগুলি কিন্তু এখানে যে ইফেক্টসগুলি আছে, যে স্টকটা, হ্যাঁ এখানে স্টকগুলি খুবই সহজ, কিন্তু এটা কিন্তু একটা সিলভার ইফেক্টস। তো এটাকে আমরা কীভাবে তৈরি করবো, এখানে যে স্টকের যে ইফেক্টটা, তো এটাকে তৈরি করার জন্য মনে করেন আমরা গুগলে চলে যাবো। গুগলে গিয়ে লিখবো সিলভার গ্রেডিয়েন্ট। সিলভার গ্রেডিয়েন্টে লিখে যদি আমরা ইমেজে যাই, এখান থেকে আমরা আর মোটামুটি পছন্দ, এখানে বেশ কিছু সিলভার গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, ডাউনলোড ইমেজ, এটা আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করলাম। এটা কি মনে করেন আমরা একটু ইম্পোর্ট করব। ওকে, আমরা এখান থেকে নিতে পারলাম হলে, বাট আমরা ওইখান থেকে নেই। এখান থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। তবে এখান থেকে নিলে আপনার একদম ক্লিন থাকবে। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এখান থেকে কোডগুলি আছে দেখে নেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা সিলভার ইফেক্টসটা কীভাবে তৈরি করবো দেখেন, খেয়াল করেন। আমরা যেহেতু প্রথমে শেপে যাব, শেপে যাওয়ার পর ইলিপস যাব, অপাসিটিটা একদম কমিয়ে দিব। অপাসিটি কমিয়ে দেওয়ার পর স্টকটা বাড়িয়ে দিব। যেহেতু আমরা তাদেরকে অনুসরণ করেছি, আপাতত তাদেরটা সমান করব স্টকটা। আর একটু কমিয়ে দিব স্টকটা। ওকে, ওকে, আমরা এখন এই ফেসটা তৈরি করব। ফেসটা তৈরি করার জন্য স্টকের গ্রেডিয়েন্টে যাব, স্টকের, হ্যাঁ, স্টকের কালার কিন্তু এটা নতুন গ্রেডিয়েন্ট নিব। এখান থেকে আমরা 2টা প্লেট না, আমরা 4টা দিব, প্লাস প্লাস। ওকে, তো এখানে দিব ডার্ক। আপনি ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারেন, ইচ্ছা করলে। আচ্ছা, আমরা এখান থেকে নিই। আমরা এখান থেকে নিই, হ্যাঁ, কষ্ট করে এখান থেকে এটা নিলাম ডার্ক, আর এটা নেব হচ্ছে লাইট। একটা লাইট নিলাম। আচ্ছা, এটাও দিব আমরা ডার্ক। এটা এখান থেকে মনে করেন এই ডার্কটা নিলাম। এটা নিব কি, এটা নেব লাইট। ওকে, তো মোটামুটি আমাদের একটা ইফেক্টস আমরা তৈরি করে ফেলেছি। এখন তো ওকে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের তৈরি করা, ঠিক আছে। একটু খেয়াল করলে আরও ভালো করে তৈরি করা যাবে, সো নো প্রবলেম। স্টকটা আমরা আরেকটু কমে দিই, হ্যাঁ, একটু স্টকটা বোধ আরেকটু কমে দিতে হবে। এতটুকু আছে, যথেষ্ট। ও, আমরা এটা আর কাজে লাগলো না। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু হাইড করে দিচ্ছি, কাজে লাগতেও পারে। তো আমরা কিন্তু চমৎকারভাবে একটা তৈরি করে ফেলেছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এটা আমরা আপাতত মনে করি উপরে থাকুক, তাদেরটা আমরা একটু হাইড করে ফেলি। তো আমাদের এই সবগুলিকে নিয়ে এখন এটাকে আমরা মনে করেন মাঝ বরাবর। ওকে, তো এখন আমরা সবগুলিকে মার্চ করে দিব। ওয়ান, আচ্ছা আচ্ছা, ওকে, মার্চ করার পূর্বে এটাকে একটু ছাড়া প্রথমে মার্চ করি। কেন করছি সেটা আপনাদেরকে বলছি। ওকে, তো এক্সট্রাভাবে এটা একটা কপি করে রেখে দিলাম, থাকুক এই কোনায়, ঠিক আছে। তারপর এটা একটা কপি করে রেখে দিলাম, হ্যাঁ। এখন আমরা এটা ঠিক করি। ওকে, আচ্ছা, এখন আমরা ঠিক করি এটা, এটার কাজ শেষ। আমরা এখন এটা, আচ্ছা, তাহলে আমরা মার্চ, আমাদের আইটেম হচ্ছে এটা, এটা। আচ্ছা, এখন আমরা মনে করেন দেখি তারা কিছু এফেক্টস ব্যবহার করেছে, তা হচ্ছে মনে করেন শেডোটা দেখেন। শেডো ব্যবহারে আমরা কিন্তু সতর্কতা অবলম্বন করি না, খুব হালকাভাবে শেডোটা দিয়েছি। আমরা এখন শেডোটা দিব। এটা একটু চিকন করা দরকার ছিল, সো নো প্রবলেম। আর একটু চিকন করে নিন আপনারা, হ্যাঁ, আপনারা একটু চিকন করে নিন, আমি একটু চিকন করতে ভুল করেছি। আচ্ছা, এখান থেকে আমরা শেডোটা দিব। শেডোটা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে নেব,
ওকে, ব্লাডটা একদম বাড়িয়ে দিব। অপাসিটিটা একটু কমে দিব। আর একটু কমাই দিব, বাস এতটুকু হলে যথেষ্ট। আচ্ছা, তাহলে আমাদের এটার কাজ শেষ। তো এটার কাজ শেষ, এটা আমরা কোথায় রাখবো? আচ্ছা, এখানে রাখলাম। এখানে রেখে এটাকে মনে করেন এটাকে আমরা লক করে দিব। ওকে। আচ্ছা, অন্যগুলির ব্যাপার সবগুলির মধ্যে শেডো আছে। শেডো, আচ্ছা, এগুলি কিন্তু খুবই সহজ। দেখেন, এগুলি হচ্ছে মনে করেন এগুলি খুবই সহজ। পৃথকভাবে এটা এটা আচ্ছা, মনে করি এটা আমরা একটু চিকন করে নিই। হ্যাঁ, প্রথমটা যেহেতু ভুল করেছি, এটা একটু স্টকটা কমে নিই। হ্যাঁ, এতটুকু যথেষ্ট প্রথমটা। আচ্ছা, যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে। আচ্ছা, তাহলে এগুলো দেখেন, এখন খেয়াল করেন, এটাও আমরা একটু স্টকটা এটাও আমরা একটু শেডো দিব। ওকে, একটা শেডো দিয়ে বাকি সবগুলো চালিয়ে নেব। শেডো, একটু আগে আমরা এই শেডোটা অ্যাপ্লাই করেছিলাম। ব্লাডটা বাড়ে দিব। যথেষ্ট। আচ্ছা, যাই হোক, এটা একটা কপি করে রেখে দিলাম। কয়টা কপি? হ্যাঁ, আচ্ছা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কপি করে। 1 2 3 4 5। আচ্ছা, এখানে পাঁচটা আছে। 2 3 4, এখানে একটা 5। আচ্ছা, যাই হোক, আচ্ছা, সবগুলি একই সাথে রাখতে হলে সবগুলি আবার একটু কেটে দিই। আচ্ছা, সবগুলো আমরা এই সাইজে রাখবো। তো এখানে একটু কাজ করতে হবে, কারণ এইটা একটু কাজ করতে হবে। এইটা মনে করেন আমরা একটু এডিটে যাব। এডিটে যাওয়ার পর এটারও 5টা কপি লাগবে। হ্যাঁ, এখানে এই চারপাশে ক্লিক না, এখানে ক্লিক করবেন সবসময়। অ্যাকুরেট দেখছেন, এভাবে ক্লিক লাগলেই মনে করেন এটাকে হয়ে যায়। আচ্ছা, এই জন্য এডিটে গিয়ে মনে করেন
অথবা দরকার নেই, এখান থেকে করবো না। দুই, তিন, চার, পাঁচ। ওকে, আচ্ছা ফার্স্ট টাইম আমরা মনে করেন এই কালারটা নিব। এই কালারটা নেওয়ার জন্য আমরা মনে করেন এখান থেকে কালারটা নেব, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে প্লাস আইকন, প্লাস আইকন থেকে মনে করেন দুইটা কালার নিব। এখান থেকে একটু লাইট 1, থেকে লাইট 2, এটা একটু ডার্ক। ওকে, গ্রেডিয়েন্টে এদিক থেকে এদিক, যাই হোক। তো মাঝ বরাবর, এটা মাঝ বরাবর মোটামুটি হয়ে গেছে। সবগুলো তো কপি করে ফেলেছি, এখন কোন আইটেম খুঁজতে একটু কষ্ট লাগবে। এটা হচ্ছে এটা, হ্যাঁ আচ্ছা, তাহলে এই দুটোই। তো এটার কাজ শেষ, আমরা মনে করেন এটা এখানে রাখলাম। এই দেখেন মিস্টেক করে ফেলেছি, এত কিছুর পরও মিস্টেক হয়ে গেছে, কপি করি নাই এখন। এক, দুই, তিন, চার, পাঁচ, সরি চারটা। এক, দুই, তিন, চার। ওকে, এখন দেখেন এগুলো হচ্ছে কপি আর এটা হচ্ছে মূল। ওকে, এখন মার্জ করে ফেলি। থ্রিডি কাজগুলো একটু খেয়াল করে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলেই মনে করেন এটা কিন্তু ডিমান্ড অনেক। কন্টেস্টে যদি এরকম ডিজাইন করেন বিজয়ী না হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তাহলে এরপর আমরা করলাম কোনটা, এরপর দেখেন এরপর সিরিয়াল টু সিরিয়াল করেন। এইটা ধরেন, এটা ধরে মাঝ বরাবর আনেন, ঠিক আছে। এইটাও ধরেন মাঝ বরাবর আনেন, শেষ, মানে সিরিয়াল টু সিরিয়াল। এটা উপর উঠবে, হ্যাঁ, টু ফন্ট। ওকে, দেখেন এটা চিকন করার কারণে এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, কালারটা আমরা চেঞ্জ করি, এখন নিব হচ্ছে এটা। ওকে, কালার গ্রেডিয়েন্ট যেটা আছে এটা অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করে শুধু কালারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। প্লাস এখানে ক্লিক করলাম, এখানে দেব ডার্ক। এই যে এখানকার যে ডার্কটা আছে এটা 1, আর এখানে দেবো লাইট। হয়ে গেছে। সহজে মনে করেন আমাদের এই লেয়ারটা শেষ। এটা এই লেয়ার আর হচ্ছে এই লেয়ার মার্জ করব।
মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ মিস্টেক হয়ে গেছে করার আচ্ছা এই লেয়ারটা হচ্ছে এটা, আচ্ছা উপরেটা হবে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের দ্বিতীয় আইটেম। ওকে, তৃতীয় আইটেম এটাকে আনলাম, সিরিয়াল হচ্ছে এটা, ঠিক আছে, সিরিয়াল এটার এখানে আনলাম, আর যে কোনো একটাকে উপরে আনবো, টু ওয়ান, মানে উপরে চলে আসলো, উপরে চলে আসলো মানে সর্ব উপরে যেটা। আচ্ছা যাই হোক, এটা এখন মনে করেন মাঝ বরাবর আনবো, এনে কালারটা চেঞ্জ করব। ওকে, কালারটা চেঞ্জ করার জন্য গ্রেডিয়েন্ট যাবো, যেটা আছে এটা আমরা অ্যাপ্লাই করে দিব। এখান থেকে মনে করেন এই কালারটা, এটা হচ্ছে লাইট কালার, এখান থেকে লাইট কালার যেটা আছে এটা দেবেন। আর এখান থেকে ডার্ক, হয়ে গেল। ওকে, তো এটাকে আমরা মনে করেন মার্চ করে ফেলবো, এটা মিষ্টার উপর। আচ্ছা, এরপরে হচ্ছে মনে করেন এটার সিরিয়াল, এটাকে আমরা মনে করেন এখানে উপর আনবো, মাঝ বরাবর আনবো, এখান থেকে যে কোনো একটা উপরে নিব, টু ফন্ট, মানে উপরে চলে গেছে, উপরে চলে যাওয়ার পর এখানে আনবো, সম্ভবত উপরে যায়নি, টু ফন্ট, হ্যাঁ উপরে আসছে। এখান থেকে এটা কালারটা, কালার যে মনে করেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, এখান থেকে অ্যাপ্লাই করে মনে করেন এখান থেকে হচ্ছে লাইট, এটার হবে লাইট, এ হচ্ছে লাইট, আর হচ্ছে এখান থেকে ওভার ডার্ক। হয়ে গেল আমাদের চতুর্থ নম্বর কাজ। সর্বশেষ এটা, নিচে আছে উপরে করে দিই, টু ফন্ট উপরে। সর্বশেষ কালার হচ্ছে মনে করেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম, যে কোনো একটা আছে, প্লাস আইকন গিয়ে এখান থেকে লাইটটা লাইট, বা আপনার পছন্দ অন্য কোনো কালার থাকলে দিতে পারেন। যাই হোক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি এই ডিজাইনের। তো আমরা কিন্তু একটা ডার্ক 3D ইনফোগ্রাফিক তৈরি করে ফেলেছি। এখন তাদের যে এটা, এখন তাদেরটাকে আমরা লাইট করে দিই, আর আমাদেরটাকে এইটা কিন্তু আমরা তৈরি করেছি।
চমৎকার না? এভাবে কিন্তু তৈরি করাটা খুবই সহজ। ঠিক আছে, তো এটা হচ্ছে মনে করে একটা সিম্পল দেখা দিলাম। এটার অনুকরণে আপনারা মনে করেন অন্যান্য যেগুলো আছে সব কিছু করতে পারবেন। তো আমি এটা কেবল তো সেভ প্রজেক্ট, আজকের প্রথম কাজ 1 2 মানে 1 2 মানে কি 1টি মানে আজকের প্রথম। আচ্ছা, তো এরপরে হচ্ছে মনে করেন আমরা ডার্কটা দেখেছি, হ্যাঁ, এখন আমরা লাইটটা দেখব। হ্যাঁ, লাইট মানে ডার্ক মানে সাদা হোয়াইটটা দেখব। সবগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি আমাদের যেহেতু মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে একদম হোয়াইট করে দিচ্ছি, একদম মানে একদম ডিফল্ট করে দিচ্ছি হোয়াইট। ঠিক আছে, দেখেন এটা যদি পারেন আপনারা, এটা তো আনার কথা ছিল না। এটা যদি আপনারা পারেন এটাও আপনারা পারবেন। হ্যাঁ, এটাও একই কাজ, একই রকম, তবে শুধু ওইটা যে হোয়াইট আর এটা হচ্ছে, ওইটা ছিল ব্ল্যাক আর এটা ছিল হোয়াইট। আচ্ছা, এটার মনে করেন মৌলিক কাজটা আপনাদেরকে দেখে দিব। মৌলিক কাজটা দেখে দিলে আপনারা মনে করেন বাকি কাজগুলি করতে পারবেন। মৌলিক কাজটা আপনাদেরকে দেখে দিব শুধু, আর বাকি অন্য সব কাজগুলি কিন্তু একই রকম। ঠিক আছে, এখানে আরও কিছু 3D কাজ আছে, একটা বুঝলে বাকি সবগুলো বুঝে যাবেন। আচ্ছা, আমরা একটু হোয়াইটটা দেখাচ্ছি। প্লাস এখানে কি লিখলাম, ফ্রম গ্যালারি, থেকে হোয়াইট কয়েকটাই আছে। আচ্ছা, আমি এটাই দেখাচ্ছি। 3Dর জন্য মনে করেন, আচ্ছা আমরা এখন ম্যানুয়ালি নিজস্বভাবে একটা হোয়াইট মানে গ্রেডিয়েন্টটা আমরা নিজস্বভাবে তৈরি করি। নিজস্বভাবে তৈরি করার জন্য আপনাদেরকে বেশি ওটা বুঝে আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে একটা করে দেখাই, ব্যাকগ্রাউন্ড শুরু করবো, তারপর আমি নিজস্বভাবে একটা করে দেখছি। গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে প্রথম নিব মনে করেন যে কোনো একটা প্রান্তে লাইট, এখানে লাইটটা আছে এখানে, আর এখান থেকে নেবো ডার্কের যে কালারটা আছে, তো 3D হওয়ার জন্য মনে করেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড 3D ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলেছি। হ্যাঁ, এখন শেপটাও নিতে হবে। শেপটা নিয়ে মনে করেন আপনি মনে করেন কিছু, আমি বুদ্ধি দেখাই আপনাদেরকে। এই যে শেপটা নিয়েছি, হ্যাঁ, এখন আমি এটাকে অনুসরণ করছি না, আমার মতো করে তৈরি করছি। এই শেপটাকে নিয়ে মনে করেন প্রথম আমি মাঝখানে আনলাম, মাঝখানে নিয়ে এখান থেকে মনে করেন কালারে গেলাম। গ্রেডিয়েন্ট যেটা আছে এটাই অ্যাপ্লাই করবেন, যেটা আছে এটাই অ্যাপ্লাই করবেন। এটা করে একটু উল্টে দিবেন, দেখেন এখানে একটা 3D ভাব চলে এসেছে। ওকে, দেখছেন একটা 3D ভাব চলে এসেছে। আমরা এটাকে একটু হাইড করে ফেলি, এটা একটু হাইড করে ফেলি। তো এখন এটাকে আরেকটা কপি করবেন, আরেকটা কপি করার পর প্রথমেই মনে করেন কালার থেকেই মনে করেন গ্রেডিয়েন্টটা উল্টে দিবেন, উল্টে দিলেন, বাস, আর কোনো কাজ নেই। এটাকে একটু ছোটো করেন, রিলেটিভ পজিশন টুলস,
দেখছেন একটা চমৎকার কিন্তু একটা, এটাকে আরেকটা কপি করেন, 3টা নিলে যথেষ্ট। কপি করার পর কালারে গিয়ে গ্রেডিয়েন্টটা চেঞ্জ মানে উল্টে দিবেন, প্লাস এটাকে একটু বড় করে ছোটো করেন। বাস রেডি পজিশন টুলসের মাধ্যমে মাঝ বরাবর নিয়ে আসলেন। এখন গ্রেডিয়েন্টটা মনে করেন মোটামুটি গ্রেডিয়েন্টের জাদু শেষ। এখন আপনাকে মনে করেন শেড দিতে হবে। এখন আমরা শেডোটা দিয়ে বলছি সবগুলিকে আমরা মার্চ করে দিতে পারি, ঠিক আছে। আবার এখান থেকে মনে করেন যে একটা ইফেক্টসটা আপনারা মনে করেন কেমনে তৈরি করবেন, খুবই সিম্পল। আচ্ছা, এখান থেকে অপাসিটিটা কমাই দিতে হবে, অপাসিটি একদম কমাই দিবেন। স্টকের ওপর মানে ফিল কালার অপাসিটি, স্টকটা তখন আমরা বেশি দিয়েছিলাম, এখানের মধ্যে স্টকটা একটু কম দিব। এতটুকু দিলাম। স্টকের মধ্যে আমরা একটু গ্রেডিয়েন্ট অ্যাড করব, ওই যে সিলভার। আচ্ছা, সিলভারটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন। এখানে একটু ডার্ক দিবেন, হ্যাঁ, এই যে এখানে একটু একটু ডার্ক দিলেন, এতটুকু। প্লাস এখানে ক্লিক করেন, 4টা না, হ্যাঁ, এটাকে একটু লাইট দিবেন, এতটুকু লাইট দিলেন। ওর এটাকে মনে করেন ডার্ক দিবেন, ওকে। এটাকে একদম লাইট দিয়ে দিবেন, একটু কম রাখতে পারেন। বাস এখন আমরা নিজের একটা সিলভার তৈরি করে ফেললাম। যদি মনে করেন ডার্কগুলি বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে ডার্কগুলি একটু কমা দিবেন, এখান থেকে একটু কমা দিবেন। ওকে, দেখেন সিলভার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন পালা হচ্ছে মনে করেন, এখন যদি শেডো অ্যাড করেন তাহলে কিন্তু 3D প্রাণ ফিরে আসবে, ঠিক আছে। এখন শেডো অ্যাড করার পালা। শেডোটা মনে করেন কীভাবে অ্যাড করবেন, এই সর্বশেষটা আবার মার্চ করতে পারেন। তখন আমরা মার্চ করেছিলাম, এখন আমরা মার্চ করে ছাড়ো যে করে যাই। এই শেডো দিলাম। শেডো দেওয়ার পর এখান থেকে অপাসিটিটা একদম কমে দিবেন, কমে দেওয়ার পর ব্লাডটা একদম বাড়িয়ে দিবেন। এটাকে আপনার খুব একটু গানবেন, খুব বেশি দরকার নেই। অপাসিটিটা একটু কমা দিলে ভালো হবে। একটা 3D কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? তো আপনি শেপের মধ্যে ইচ্ছা করলে মনে করেন আর একটু আপনার মতো করে তৈরি করতে পারেন। এগুলো এখন একটা করছে, বাকি সবগুলি করলে কিন্তু অন্য কালার দিবেন, দেখুন সবগুলো কিন্তু ফুটে উঠেছে। ওকে, তো আমরা আমাদের মতো করে একদম নিজস্বভাবে একটা 3D কীভাবে তৈরি করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একদম ডিফল্ট সাদা করে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন আমরা কিভাবে একদম আমাদের মতো করে একটা 3D তৈরি করবো। কীভাবে, কালারে গেলাম, ব্যাকগ্রাউন্ডে কালার যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাব, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে প্রথম হচ্ছে একদম হোয়াইট করে দিবেন, ঠিক আছে। এরপরটাকে মনে করেন একদম হোয়াইট,
এখান থেকে একটু ডার্ক করব, হালকা একটু ডার্ক করব। থ্রিডি তৈরি হয়ে গেছে, যদিও আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আর একটু মনে করেন ডার্ক দিতে পারেন। এটা কিন্তু একটা এক ধরনের একটা থ্রিডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে মনে করেন বিভিন্ন থ্রিডি গ্রেডিয়েন্ট এনে আপনারা মনে করে নিয়ে করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে একটা না, এটা মৌলিকভাবে কোন থ্রিডি না। মোট কথা হচ্ছে আপনি থ্রিডি গ্রেডিয়েন্টটা মনে করেন, আপনি যদি মনে করেন একদম সাদা রাখেন, ঠিক আছে, এখানে একটা সাদা রাখলেন, শেপ নিলেন, ঠিক আছে, শেপটার মধ্যে মনে করেন একটু গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন। এখান থেকে মনে করেন ডার্কটা একটু কমাই দিতে পারেন। বাস, আপনার এক কথা মানে ব্যাকগ্রাউন্ডটা থ্রিডি হওয়া শর্ত না, শেপগুলো যদি থ্রিডি হয় তাহলে যথেষ্ট, ঠিক আছে, শেপগুলো যদি থ্রিডি হয় তাহলেই যথেষ্ট। এভাবেই মনে করেন থ্রিডি ফিল চলে আসবে। নিচের শেপটা ধরলাম, নিচের শেপটা ধরে মনে করেন এখানে শেডো অ্যাপ্লাই করলাম। শেডোর মধ্যে মনে করেন অপাসিটি কমাই দিলাম, একদম ব্লাডটা বাড়াই দিলাম। ঠিক আছে, আনবো। ব্যাস, থ্রিডি হয়ে গেছে মনে করেন। ওকে, যাই হোক, আমরা থ্রিডিটা দেখলাম, এখন আমরা লাক্সারি দেখব। থ্রিডি এভাবে যদি অনুশীলন করেন যথেষ্ট, আর লাগবে না। হ্যাঁ, এখন আরেকটা কালার যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখেছেন তো কীভাবে কী ফিল চলে এসেছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন আমরা লাক্সারিটা ইয়ে করবো। লাক্সারি কালারটা দেখেন, আমার লাক্সারি থ্রিডিটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার বিগত দিনে যত কন্টেস্ট আছে, যে সকল কন্টেস্টগুলো উইন হয়েছিলাম, আমি দাওয়া ডিজাইন আসলে অনেক দিন ধরে করি না, একটা সময় খুব করতাম, কন্টেস্টে অংশগ্রহণ করতাম। আমার কন্টেস্টের মধ্যে বেশিরভাগ কন্টেস্টগুলো আমার উইন হয়েছিল, দুই একটা ছাড়া। আর উইন হওয়া কন্টেস্টগুলোর মধ্যে বেশিরভাগ ওইটার মধ্যে আমি বেশিরভাগ প্রথম স্থান অর্জন করেছিলাম আর্ট ফন্ট গ্রাফের মধ্যে। তো ওইখানকার মধ্যে আমার সবগুলি বেশিরভাগ কথা বলতেছি, যে সকল কন্টেস্টে উইন হয়েছিলাম, প্রথম হয়েছিলাম, এইগুলি বেশিরভাগ ছিল ইনফোগ্রাফিকের চাহিদাটা কিন্তু খুব বেশি। আর ইনফোগ্রাফিকের মধ্যে মনে করেন আমি লাক্সারিটা ব্যবহার করতাম। আমরা সাধারণত লাক্সারি বুঝতাম শুধুমাত্র মনে করেন এই গোল্ডেন যে কালারটা, এটাকে আমরা লাক্সারি বলতাম। কিন্তু আমি মনে করেন আমার অভিজ্ঞতা থেকে এই কিছু স্মুথ লাক্সারি মনে করেন আমি তৈরি করেছি। তো আমি আমার তৈরি করে না, মনে করেন আমি খুঁজে নিয়েছি। তো এগুলোতে আমি লাক্সারি কালার অ্যাপ্লাই করেছি। তো আমার মনে করেন আমার ডিজাইনগুলো ইনফোগ্রাফিক কিন্তু অনেক চমৎকার থেকে চমৎকার হয়ে গেছে, ঠিক আছে। আপনি মনে করেন বেসিক কালার যদি ব্যবহার করেন ভালো, কিন্তু আপনি যদি লাক্সারি কালারগুলি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনের মান কতটুকু হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই।
আমার কন্টেস্টের মধ্যে যে সকল কন্টেস্টে আমি উইন হয়েছিলাম, তো এর মধ্যে যে সকল গ্রুপের মধ্যে আমি উইন হয়েছিলাম তার মধ্যে হালাল কন্টেন্ট, তারপর হচ্ছে মনে করেন ইসলামী নূর, তারপর হচ্ছে মনে করেন ইলমান নাফিয়া, আরও আমার নিজেরও খেয়াল নাই। তো এখান থেকে মনে করেন আমি দেখাচ্ছি হালাল কন্টেন্ট গ্রুপটাকে দিকে দেখাচ্ছি। এখানের মধ্যে মনে করেন দুইটা কন্টেস্ট অংশগ্রহণ করেছিলাম, অথচ ভিডিওটা না, দুইটা কন্টেস্টের মধ্যে দুইটার মধ্যেই আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করেছি। ফোনগ্রাফির মধ্যে দুইটাই ছিল ইনফোগ্রাফিক, ঠিক আছে, দুইটাই ছিল ইনফোগ্রাফিক। তোর মধ্যে মনে করেন প্রথম যে ইনফোগ্রাফিকটা, তো ওইটার মধ্যে দেখেন আমি কীভাবে এটা কিন্তু একটা ইনফোগ্রাফিক, বাট এটার মধ্যে লাক্সারি ব্যবহার করেছি। এটা আমার করে ডিজাইন, এটা মৌলিকভাবে করেছিলাম হচ্ছে আপনার জান্নাতের আহ্বান কন্টেস্টে। ওইখানে যদিও এই কন্টেস্টের এই ডিজাইনটার মাধ্যমে উইন হই নাই, ওইখানে আরেকটা ডিজাইনের মাধ্যমে মনে করেন প্রথম স্থান অর্জন করেছিলাম। যাই হোক, তো এটার ভালো রিচ ছিল, তো এটা রিচে হওয়ার কারণে মনে করেন এক্সট্রা আরেকটা পুরস্কার পেয়েছি। তো এটা হচ্ছে সেকেন্ড কন্টেস্ট। তো সেকেন্ড কন্টেস্টে এই ইনফোগ্রাফিকের মাধ্যমে মনে করেন বিজয় হয়েছিলাম প্রথম স্থান অর্জন। আর আরেকটা হচ্ছে মনে করেন প্রথম কন্টেস্ট, দেখেন এখানকার এই ইনফোগ্রাফিকটা, এটা আমি একটু ডাউনলোড করে দিচ্ছি। এখানে এটা খুব সিম্পল একটা কাজের, মনে করেন আমি এখানে লাক্সারি কালার ব্যবহার করে কিন্তু এটাকে কতটা আকর্ষণীয় করে তুলেছে, যার কারণে মনে করেন বিজয়করা প্রথম স্থান দিয়েছে এটার মাধ্যমে। কোথায় হারিয়ে গেলো আবার? আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন? তো এটা কিন্তু মনে করেন এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন একদম স্মুথ, একটা অন্যরকম একটা স্মুথ। আর এটা এখানে মনে করেন দিয়েছি কি, এখানে দিয়েছে মনে করেন সিলভার গ্রেডিয়েন্ট, হ্যাঁ। আর ঠিক একই রকম এটাও দেখেন একদম স্মুথ, ঠিক আছে। ইনফোগ্রাফিক স্টেপগুলো দেখেন একদম স্মুথ। আর এখানে মনে করেন কিছু কাজ করেছি, যার কারণে সিম্পল একটা ডিজাইনকে মনে করেন এটার মধ্যে পুরস্কার পাইছিলাম ইলমান নাফিয়াতে, দ্বিতীয় স্থান হয়েছিলাম বোধহয়। তো দেখেন এইগুলি আমি অ্যাপ্লাই করেছি কিন্তু এই সকল গ্রেডিয়েন্ট, এই সকল কালার থেকে কালার নিয়ে, ঠিক আছে। দেখেন কালারগুলি কীভাবে নেবেন, কালারগুলি কীভাবে ম্যাচ করবেন, ঠিক আছে, আপনাদেরকে দেখে দিব। আর প্লেটগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এইগুলো প্লেটগুলো আপনারা কোথাও খুঁজে পাবেন না, ঠিক আছে, যতই লাক্সারি দেন। এগুলো আমার অনেক সংগ্রহ করা, অনেক আগের, মনে করেন আমার 2000 থেকে 3000 ইমেজ থেকে মনে করেন এইগুলো আমার বাছাই করা, ঠিক আছে, এগুলি আমার বাছাই করা। তো মনে করেন আমার বেশিরভাগ ইনফোগ্রাফিকগুলি মনে করেন আমি লাক্সারি কালার দিয়ে করি, ঠিক আছে। 3D খুব একটা বেশি ব্যবহার করি না, 3Dও মনে করেন আছে, তবে লাক্সারিগুলি ব্যবহার করলে আপনার ইনফোগ্রাফিকের মনে করেন চেহারাই পাল্টে যাবে, ঠিক আছে। তো আমরা একটা সিম্পল ইনফোগ্রাফিককে আমরা লাক্সারির মাধ্যমে তৈরি করব, দেখবেন যে এটা কতটা প্রফেশনাল দেখা যায়। তো গুগল আমরা মনে করেন ইনফোগ্রাফিক আসলাম, এখান থেকে মনে করেন একটা এখানে একটা ইনফোগ্রাফিক নিব, তাদের অনুসরণে আমরা করব, মানে দেখব তাদেরটা কতটুকু সিম্পল আর আমরা লাক্সারি কালার ব্যবহার কারণে কতটা প্রফেশনাল হয়ে গেছে। তো খুব বড় না, খুব ছোটো একটা ইনফোগ্রাফিক দিব, কোনটা দিতে পারি? আচ্ছা, ইনফোগ্রাফিকটা খুঁজে আপনাদের কাছে আবার আসছি। তো আমরা এখান থেকে এই স্টেপটা নিই, হ্যাঁ, এই স্টেপটা নিয়ে আমি একবার কাজ করেছিলাম। আচ্ছা, এটা আমরা মনে করেন এখান থেকে ডাউনলোড করব। যাই হোক, এখান থেকে মনে করেন আমরা ব্যাক দিলাম, আমাদের পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাবে চলে আসার পর মনে করেন আমরা যে ইনফোগ্রাফিকটাকে অনুসরণ করব, প্রথমে এটাকে ইনপুট করব,
ডাউনলোড করেছিলাম, আসে না কেন? নো সিগন্যাল দেখাচ্ছে। তুমি নো সিগন্যাল দেখালে আমি আর ভালো সিগন্যাল দেখাইতে পারি। এটাকে স্ক্রিনশট দিলাম। ওকে, স্ক্রিনশট দিয়ে এখন মনে করেন এটাকে ইম্পোর্ট করব। আবারও সরি, এখান তো ডাউনলোডে পাবো না, স্ক্রিনশটে আছে। আসলে আমি নিজের খান থেকে কোনো দোষ নিতে চাই না। অ্যালবাম স্ক্রিনশটটাকে মনে করেন আমরা এইটাকে মনে করেন স্কোয়ার সাইজে নিব। ওকে, স্ক্রিনশটে নিয়েছি যেহেতু এটার রেজুলেশনটা খুবই কম, আমাদের দরকার নেই। আচ্ছা দেখেন, আমরা এটাকে মনে করি এটার অনুকরণ না আমরা একটা ডিজাইন তৈরি করব। ডিজাইন বলতে কি, আমরা লাক্সারি একটা কালার দিয়ে দেখালে বাকি অন্য কালার দিয়ে তৈরি করতে পারবেন। প্লাস এখানে ক্লিক করে একটা লাক্সারি কালার প্লেট আনবো। এখান থেকে মনে করেন কোন কালারটা আপনাদেরকে সবগুলি প্লেটে দিয়ে দিব। এখান থেকে আছে আমার কাছে এখানে সবগুলি একদম বাছাই করা, মানে বিশেষ করে এই চারটা, অন্য যেগুলো আছে আমি এখন গোল্ডেন ব্যবহার করি না, আমি এই চারটা থেকে মনে করেন যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। আমি এটা নিলাম, ঠিক আছে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিব, দেখেন খেয়াল করেন। ব্যাকগ্রাউন্ড কালারটাকে মনে করেন গ্রেডিয়েন্ট, লাক্সারি গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্টে গেলাম, প্লাস আইকনে ক্লিক করে মনে করেন এখানে দিব। এখান থেকে দেখবেন একদম মোটামুটি লাইটটা এখানে ওকে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক দিতে হবে, ডার্কের মধ্যে এটা লাইট, এটা একটা দিলেন। ওকে, আর এখান দিবেন হচ্ছে মনে করেন একদম ডার্কটা, এখান থেকে একদম ডার্ক। আপনারা দেখবেন যে কী স্মুথ হয়, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কত স্মুথ হয়ে গেছে। এখন মনে করেন এটার মধ্যে আমরা মনে করেন শেপগুলি দিব। শেপগুলি অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে মাঝখানে শেপটা, বাকি এইগুলি এই টুকটাক এগুলি আপনারা ব্যবহার করতে বানাতে পারবেন, এগুলি দেখাচ্ছি না, ক্লাসটা যাতে বড় না হয়। আচ্ছা, ঠিক রিডিউস করে দেব, এতটুকু করছি। তো দেখেন তাকে প্রথমে আমি কি করব, রেডিয়াসটা আমি ফুল করে দিতে পারেন, নো প্রবলেম। এটার মধ্যে প্রথমে আমি গ্রেডিয়েন্টটা দিব হচ্ছে মনে করেন সিলভার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখান থেকে মনে করেন ক্লিক করে সিলভার গ্রেডিয়েন্ট দিব। এই দেখেন এখানে সিলভার গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে একটু নেবেন ডার্ক, ঠিক আছে। আর এখান থেকে নেবেন হচ্ছে লাইট, একটা ডার্ক নেবেন, একটা লাইট নেবেন, নিলেন লাইট, ঠিক আছে। একটু কোনাকুনি করে দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর আমরা এটাকে কপি করব, কপি করে এডিটে যাব, এডিটে গিয়ে এটাকে একটু ছোটো করব। সমস্যা নাই, ছোটো বড়ো একটু বড় করতে পারবো। এখন আমরা দেখে গ্রেডিয়েন্টটা এখান থেকে আরেকটা গ্রেডিয়েন্ট নেব। এই গ্রেডিয়েন্টে মনে করে নতুন করে এর মাঝখানে যে কালারগুলো আছে দেখেন, এখানে একটা আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে নিয়েছিলাম, মাঝখান থেকে আর শেপের জন্য নিব আমরা মনে করেন এখান থেকে নিলাম একটা কালার, ঠিক আছে। আর এখান থেকে এটা একটু ডার্ক নিব, হ্যাঁ, এটা একটু ডার্ক নিব। একটু
একটু ডার্ক নেওয়ার জন্য আমরা এখানে গেলাম, এখান থেকে একটু ডার্ক নিলাম, ব্যাস হয়ে গেছে মনে করেন। এখন দেখেন বিষয়টা কেমন দেখা যায়। এটাও মাছ বরাবর করলাম, এটাও মাছ বরাবর করলাম। দারুণ দেখা যাচ্ছে না? হ্যাঁ দারুণ। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করতে পারি। আর একটু লাইট দিতে পারি এটাকে, আর একটু লাইট, ঠিক আছে। ডার্কটাকেই লাইটটা দিই। আচ্ছা, এখন সম্ভবত ভালো দেখা যাবে আশা করি। হ্যাঁ, এখন ভালো দেখা যাচ্ছে অনেকটা। ওকে, আচ্ছা এই দুটোকে আমরা মার্জ করলাম, এই দুটোর কাজ শেষ। বাকি অন্যগুলি একটা বানাইলে বাকি সবগুলি বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখন এটা একটা বানাবো এই সাইজে। আচ্ছা, এটা রিডিউস করে দিলাম। এটাকে আমরা সেম মনে করেন এখান থেকে যে সিলভার গ্রেডিয়েন্ট আছে এটা আমরা অ্যাপ্লাই করব, এটাই ঠিক আছে। এখানে আমরা একটু কালারটাকে মনে করেন এরকম করে দিতে পারি, এখান থেকে আরেকটু ডার্কটা একটু কমাই দিতে পারি। কমাইতে পারি, হ্যাঁ যথেষ্ট। ওকে, আচ্ছা এটা হচ্ছে মূল সাইজ। বাকি এখন আমরা এটাকে মনে করেন কপি করব। একটা মাছ বরাবর আনলাম, কপি করলাম, কপি করার পর এটাকে একটু ছোট করব। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিয়ে আগে। এখানে যে গ্রেডিয়েন্ট আছে এটা দেবো, হ্যাঁ। দুইটাকে মাছ বরাবর করে দিয়েছি রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে। হ্যাঁ ব্যাস, এখন মনে করেন একটু ছোটো হবে। এখন ঠিক আছে, দুইটাকে মার্চ করে নেব। দুইটাকে মার্চ করে নিয়ে বাকি সবগুলি দিয়ে দিব। কিছুটা আমরা এখানে শেডও দিতে পারি। অপাসিটি অবশ্যই কমা দিব, ব্লাডটা বাড়িয়ে দেব। হ্যাঁ যথেষ্ট। এখন আমরা মনে করেন অনুকরণে দিয়ে দিই। এখানে একটা হবে, একটু বড় করে করতে পারেন যাতে সমান হয়। এখানে একটা,
তো মনে করেন এখন থেকে আমরা এগুলো আপনারা তৈরি করতে পারেন, এগুলো এখন সময় নিচ্ছি না, এগুলো আপনারা তৈরি করে নেবেন। কতটা চমৎকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন বাকি ওইগুলি দিবেন, ওইগুলি দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে সুন্দর দেখা যাবে। কোনগুলির কথা বলছি ওই দিয়ে মনে করেন এগুলি একটু দিয়ে দেবেন। আপনারা কীভাবে দিতে হয় আপনারা জানেন। এগুলি দেওয়ার পর মনে করেন মানে এখানে মনে করেন একটা টেমপ্লেট দিয়ে দেখেছি, আপনার যে কোনো টেমপ্লেট যে কোনো ইনফোগ্রাফিকে মনে করেন এই কালারগুলি ব্যবহার করবেন, আরও সুন্দর হবে। আমার বেশিরভাগ ইনফোগ্রাফিকগুলি কিন্তু আমি মনে করি লাক্সারি কালার দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, আপনাদেরকে যদি সামনের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, এগুলি আপনারা অনুশীলন করতে থাকেন। আপনাদেরকে আমি যেগুলি করেছি সেগুলি আপনাদেরকে মনে করেন হোমওয়ার্ক হিসেবে দেবো, তাহলে ইনশাল্লাহ আপনারা আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ, আমার করা ইনফোগ্রাফিক, লাক্সারি, 3D আমার করার যে ডিজাইনগুলি আছে এই জাতীয়গুলি আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিব, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আমি কীভাবে করেছি। আমি সেম এভাবে করেছি, হয়তো আমার শেপটা একটু ডিফারেন্ট, ওইগুলো আপনাদেরকে দিয়ে দিব। তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে আইডিয়া পেয়ে যাবেন আর খুব মজাটা পেয়ে যাবেন। যাই হোক, আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত, এর জন্য আমরা শেষ করে দিচ্ছি। আশা করি সবাই ইনফোগ্রাফিকের ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে করেছেন। ইনফোগ্রাফিকটা হচ্ছে মনে করেন অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর জন্য মনে করেন দেখা যাচ্ছে ইনফোগ্রাফিকের ক্লাস কয়েকটা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি বুঝতে পারেন ইনফোগ্রাফিক শুধু দেওয়া ডিজাইন না, আপনারা যখন প্রফেশনাল ডিজাইনে হবেন তখন দেখবেন ইনফোগ্রাফিক সব ক্ষেত্রেই মনে করেন আপনার খুব বেশি জরুরি, খুব প্রয়োজনীয় একটা বিষয়। আপনারা দেখে দেখে ডিজাইনগুলি করবেন, লাক্সারি দিয়ে করার চেষ্টা করবেন, 3D দিয়ে চেষ্টা করবেন, বা বেসিক কালার দিয়ে করতে পারেন। ইনফোগ্রাফিকগুলি বেশি অনুশীলন করবেন, ইনশাল্লাহ আপনাদের ডিজাইন আরও বেশি প্রফেশনাল থেকে প্রফেশনাল হয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাসটা এখানে রেখে দিচ্ছি। সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ সকলে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।